এই ফিরহাদ হাকিমদের সাহেবদেরকে বলছি, ওনাদের সাহস থাকলে একবার সামনাসামনি বসে ডিবেটে বসান আমাদের সাথে। পারবে? ওনারা তো বসবে না। ওনাদেরকে চোখে মানে দেখিয়ে দেবো যে আপনাদের আমলে কত পুকুর জলাশয় কলকাতায় বুঝে গিয়েছে। ওনাদের আমি দেখাবো ওয়েটল্যান্ডকে আপনারা কিভাবে ধ্বংস করেছেন আপনাদের ছত্রছায়া থেকে। এই নটোরিয়াস ক্রিমিনাল আছে একটা, মমতা ব্যানার্জি যাকে বলেছে তুই বোম্বা দিস, সেই শওকত মোল্লার ছত্রছায়া থেকে এই শওকত মোল্লারা ওয়েটল্যান্ডগুলোকে ধ্বংস করেছে। ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির আন্ডারে যে জমিগুলো আছে, ওয়েটল্যান্ড আছে, ভাঙড়ে একটা হেভি অংশ আছে, ক্যানিং পুলে একটা হেভি অংশ আছে, ওইদিকে সোনারপুর পর্যন্ত ওই পর্যন্ত আছে। ওই ওয়েটল্যান্ডের একটা, ওয়েটল্যান্ডকে আমরা কলকাতার ফুসফুস বলি, ওয়েটল্যান্ডকে কলকাতা ফুসফুস বলা হয়। ওয়েটল্যান্ডের একটা গুরুত্ব হচ্ছে ভূমিকা পালন করে এই বৃষ্টির পানি যখন ওখানে গিয়ে পড়ে দ্রুত শোধন করে নিতে পারে, শোষণ করে নিতে, শোষণ করার ক্ষমতা আছে। যখন ওই ওয়েটল্যান্ডকে ধ্বংস করে দিচ্ছে তাহলে শোষণ করবে কি? ওখানে তো ফ্ল্যাট বানছে, বাড়ি হয়ে যাচ্ছে, ফলে অল্প বৃষ্টিতে কলকাতা একটা নিকাশি ব্যবস্থার সমস্যা, আবার নিকাশি ব্যবস্থাকে পার করে একটু যখন বৃষ্টিটা গিয়ে পড়বে যেখানে সেটাও নাই। তো এগুলো তো সরকারের আমলে হচ্ছে। এই ফিরহাদ হাকিম সাহেবদের গল্প শোনালে হবে না? এই কোমর পর্যন্ত পানিতে নামে থাকলে পাবলিক সিম্প্যাথি নিলে তো হবে না। উনি কেন কোমরের নিচে পানিতে নামবে? পানিটা আসলো কি করে আগে জবাব দিতে হবে ওনাকে। এই প্রশ্ন করার লোক তো ওখানে হচ্ছে না, যার সামনাসামনি হচ্ছে না। আমরা ডিবেট রাখতে বলুন বিধায়ক সাহেবকে, একদিকে ফিরহাদ সাহেবরা বসবে, একদিকে আমরা বসবো, ওনাকে ওনার কাজ বুঝিয়ে দেবো। ব্যর্থ একজন মেয়র, ব্যর্থ মুখ্যমন্ত্রী, রাজ্যটাকে পুরো রসতলে